তুমি দিলে আবার তো আমার দারু দেওয়া লাগে, এটা কেমন দিই না বাবা? এটা বলে কিতা কইবা রে? তুমি কই দিরা এরে বন্ধু যে হামলা এগু রাখলাম, ইকে খাম কাজ করে কি না করে দেখা লাগতো নাইনি। বালা কথা মনে করছো তুমি, আর মানুষ পাইছো না ইগুরে খামলা রাখছো, ইগুরে বিদায় করো না কেনে? শূন্য সাইন বুড়বর গাঠির মাত এরে, আমি যে খামলা ইগু বিদায় করতাম, ই বন্ধুর খাম কাজ হে করবো, তুমি করবাইনি। বাবাই এটা কিতা হও, মাম্মি বন্ধুর কাম করবা কিলা? হ্যাঁ, খাম করতে পারতাম না, খাম যখন বন্ধুর খাম করতে পারতাম না, তে তোমার মাম্মি খিতা লাগে আমার হামলার পিছে লাগলা? হ্যাঁ লাগলাম কেনে? তোমার হামলা না খাইয়া হুকাইয়া ফাটাটি লাগান হয়ে গেছে, কোন দিন মরবো না আর জেলো যাইবে। আমি তো হারামজাদারে নাইনি, ফাতা বরিয়া 3 বেলা বাদ দেই, তে না খাইয়া ফাটাটি লাগান হুকাইব কিলা? ও শুনছাইন তোর বাবার মাত? আচ্ছা ফাতা বইরা যে বাদ দেও হইলে আয়, ও তো কোনে ফাতার মাঝে বাদ দেও, ইগুন খাইয়া ফাটাটি হইতো না কি তো হইতো, মরবো না তুমি ফাঁসবাই না। বাবাই মাম্মি তো ঠিকই কইছই, ও তখন ফাতা পরে বাদ খাইয়া একটা ফিফরাও বাসে না, আর মানুষ তো দূরের কথা। মরিব নাই তো এগুলো রাখা যাইতো না, যদি মরেছে আমি ফাঁসি যাইব, এগুলো ফন্দি করে বিদায় করা লাগবো। এই হারামজাদা গেল হল বাবাই হে কই গেল এখান যাই না, কিন্তু তোর গরু তুকাইছি হে নাই গরু। গরু নাই সে তো মনে হয় ভাগ্যে গেছে। কি তাইলে পাগল লাগান আসো কেনে? আসার কারণ হইল গিয়া এত বাকি গেছে, আর হোটাই মেয়ে মাটার মামলা তাকি বাঁচি গেলাম। আচ্ছা আচ্ছা, তুমি মার্ডার মামলা থেকে বাঁচি গেলাই, ওখান তোমার বন্ধের কাম কর্ম কে করবো? আড়ুয়া মানুষ রইলা মূর্খ মানবে হোটাই মেয়ে আরো ঘুরে আগমন হলরা। বাবা তুমি কি তার গো হামলা রাখি লাইছো নাকি? রাখি লাইছো ঠিক হয় কিতা হলিয়ে ও বেটি, আগমন আইবই গু, এক যাইবা আনাইবা, এক যাইবা আনাইবা। আমি বুঝি না বুঝছো নি, মানুষে খালি তোমার গাড়াইয়া মরেনি, এরা কি আর মাজন পায় না? ওটাই মা সব বাড়িত নি। হ্যাঁ আইয়ুকা ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ওই দিন যেন আপনি মারতে আইসলে আমারে। ওই বাতি আইসলা বউ মাথু, আমি আছি আমার বউ গুরু চার লোকে। আপনার মাত কথায় আমি আপনার ঘরে কাম করতে রাজি, আপনি কি আমার রাখবানি? হ্যাঁ কিতা বুঝলাই? আচ্ছা এ দেখুন, রাখমু শুনো, একটা কত হইল খেতে জানি, আমি হামলা রাখলে কোনো সময় হামলারে ঠকাইতাম চাই না, আমার খাম কাজ কিতা ওখানে তো একটু বুঝিলাম। মাজন সাহেব আপনি খামলা রাখবা, আমি খাম কাজ কইরা খাইতাম, ইনার বুঝার কিতা আছে? আচ্ছা তার বাদেও তুমি শুনিয়া রাখার দরকার আছে। আমার 20-30 শেয়ার জায়গা আছে বুঝছো নি, ওখানে দূরে তুমি আল চাষ করবা, আর 10-15টা গরু আছে ওগুন রাখবাই, আর কিছু বকরি আছে বুঝছো নি, আগুন তারে দেখিয়া শুনিয়া রাখতে আছি বুঝছো নি। জি এটা খাম কাজ কইরা আমার অভ্যাস আছে, পারবো আমি। আচ্ছা তে আছে কিছু শর্ত এখন শুনো। শর্ত? ওই শর্ত হইল গিয়া, তোমার রে বাবা আমি 3 বেলা ফাতা বরিয়া বাদ দিব, তুমি খাইবাই আর দিন বরিয়া কাম করবাই, আর ভাই তো জি পারবো। ওতে তো সপ্তাহ ঠিক আছে, এখন তাকে খামর লাগি যাও। জি কাম লাগার আগে আমার বেতন ফুরাও কা, বেতন কিলা দিবা? হায় রে হায়, বেতন ওরে বা তুমি আমার আরো মাত্র আইলে, বেতন তোমারে দিব 20,000 টাকা। কিতা কইলা? 20,000 টাকা?
হ্যাঁ, জি আমি রাজি আলহামদুলিল্লাহ। খুশি নাইলি? এরে শুনো রে বাবা, আমি সেউরে কোনোদিন ঠগাই না। এরে এরে রাখবার দরকার নাই, হ্যাঁ, এ তো এমনিও মরা আরো মরছিব। শুনো তাই ইটা মাছ মারছো না, খানো খা মারছো না, না কোনো শর্তর কথা কিন্তু কইলে না। শর্ত ওই ওই, শর্ত খামলা বেটায় দিয়ে কাম করাইতা, এখানে আবার শর্ত আছে নি? ওই রে হুই, শর্ত হইল গিয়া খিতা জানি, তুমি যদি কোনোদিন খাম পালাইয়া যাও তে হইলা নম্বর হইল কি তুমি 50,000 টাকা ক্ষতিপূরণ বাবদ দিবা আর খামলায় গুদিয়া দিচ্ছ। জি না, আমি খামম ফালাই যাইতাম না। এইটাই না তার চলো তোমার খাম দেখাইয়া দেখি, দেখাইয়া দেখি। আও। ও মাম্মি, এই বেটাই শরীর লয়ে কিলা কাম করবো? এ জানে গো মাই কিতা কাম করবা আমিও তো বুঝলাম না। তোর বাপে যে কিতা করুন তোর বাপেও জানে। আসলে আমার এমনই একজন যারে জাকানাকা 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 জাকানা জাক জাক তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সনে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর। হ্যাঁ, গগন্নারর হুয়ারে আব্বা এটা তুমি জানো এটা একটা ক্লু দিতে না নাকি আমারে? ক্লু তো যেসা লান দেওয়া যায়, কত নমুনা ক্লু দেওয়া যায়, এটা তো দিয়ে আইতে আসলে না এখন ইনো কিতা কররা? টিকটক। টিকটাক টিকটাক কিতা গো? ইয়ো টিকটক নাই বা টিকটক। টাকটা কিতা আর কত সময় দেখো টেকটা দিতা তুমি ফাইজলামি করে নেওয়া লাগে, এটা বুঝতে না রে বা। এটা যাও বাতেশা তোর বেকামা ভুয়ার অবস্থা দেখলে নি? আমি তোরে কিতা কইছিলাম? হ্যাঁ, তোর ভুয়া আলোর নাই বিচরো নাই, বের বেড়া বকরি তো কিতা করতো আমার ফুয়া? আমার ফুয়া মোবাইলও কিতা করে? কিতা করে দেখো তোমার ভুয়া মোবাইল টিকটাক। দেখো চান মাইছি আবার মাথাটা শুনো, আমি বলে আলো নাই বিচারো নাই, আমি তো একটা পরিকল্পনা করাম বা এটা কিচ্ছু করিয়া দেখাই মু করতে দো, একটু পরিকল্পনা করতে দো। এই হারামজাদা 10 বছর তাকে উত্তর করি আব্বা আমি একটা পরিকল্পনা করলাম, এখনো তো কোনটা করতে পারলে না, বেকামা রইলে বিয়া করতে কোন দি? ওই রে ফুট, তোর বাপে তো হাসা কথা কইছই। ওখান যদি তুমি কোনটা না করো তে কোনদিন করতাই? মাইজি ঠিক কথাও কইছো, যতদিন যার বয়স তো বাড়ে, কোন দিন কিতা করতাম। আমিও মাইজি একটা পরিকল্পনা যে করছিলাম প্রায় শেষ, দেখি আল্লাহ কিতা করে। আবার মারায় পরিকল্পনা, আর কোনো দেখা দেখি নাই, হয় কিচ্ছু করো বাবা বুঝ, নাইলে আমার বারটা কি আউট হইয়া যাও। আমি বলে বারটাকে আউট হয়ে যাও, এটা একটা মাছ মাথায় আউট হয়ে যেতাম কোনানো। এই তোর ফুরু হয়েছে কি হবারির চমচুলোর হুয়া হোক গিয়ে নানি আর একবারই কাম করিয়া দনির পুরিয়ে গু বাগাইয়া লইয়া ইচ্ছে বুঝছো? তুমি তো বেকামা রইলাই, কোনটাও করতে পারলাই না, বাবার লাগিও নাই তোমার লাগিও নাই, কারো বাড়ির হুয়া। ই কিতা কোন আব্বা সমতুলোর পা চৌধুরুল হে কুটিপুটি গেছে। ও আব্বা সুন্দর একটা আইডিয়া দিছেন আব্বা, ইনশাল্লাহ আমি কাজে লাগাইব এটা। ও ফুট, তুই কিতা খামো লাগাই দি বাবা? হি গই লাগি চালাক আর তুই হইলে সিধা, তুই তো কোনটাও বুঝতে না রে বাবা। তাই নতা করিলিবা কিলা লেলাই মাত্রা আব্বা হকান করিলিমু এ রে তুমি ইতা বার্তায় না, ইতো হইল কি শিয়ানা মানুষের খাম বুঝছো নি? কিবা এক কামো লাগ খায় না, আমার বার্তা কি বাড়িয়া যা আউট। ও মাই বাবাই তো আমার সিধা কইল লাগবে, দেখলানি অবস্থা দেখলানি মাত্র নমুনাটা বললানি গো, ডক্টর সাইড হইছো কিতা লাগি। তে তুই কোনদিন করে চালাক? তুই তো হাসাও সিধা, তোরা মানুষ ঠকাইলি বরে ফুট, তুই কোনটা পারতে না। আসানি তুমিও কথা কইলানি বাপ, তুমিও জানিয়ে রাখিও তোমার ঘরে তুমি সিধা কইছো, তোমার এই ফুয়ায় তোমার এই সিধা ফুয়ায় রাজ্য সহ রাজকন্যা লই যাইবা ইনশাআল্লাহ, দেখিও তুমি। কিতা তুই কিতা আমার লগে চ্যালেঞ্জ করে নি? ওই করলাম যা দেখি যাই তোর বাপর ঘর যা দেখি লইয়া আয়। তো তোমার ঘরে অন্য কিছু করো। অন্য আর কিতা দাও বাতে আসসালামু আলাইকুম মাইজি, আসসালামু আলাইকুম। ঠিক আছে কই যাই রে বেটা? ও ফুট দিলাইনি ফুয়ারে বাড়ি থেকে পার করিয়া যা জ্বালানি জ্বালাই রে আমার, এটা কইয়া বাতি লাভ নাই। বাবা। এটা যন্ত্রণার মাঝে আমি আছি। ও বাতে যা যাই না তে দুন্দাল লাগান যে তোমার বুয়া বার্তা কি বাড়িয়া গেল, ইকু তোর বংশর কোনগুর কোনটা পাইল নি। এরে মুখ সামলাইয়া মাতো, তোমার লেখান আমার বংশ না, আমার খানদানি বংশ, সারার বংশ নাই। আইজ গরাও খবরদার, ওই
ও বংশধরের ঘুরি গো দেখলাই নি আমার কিতার টেক্কা মারি গেল আচ্ছা ওই তো বাবার লোকে চ্যালেঞ্জ করিয়া গেলা দেখি কিতার ঘুরি লইয়া আইন যদি বালা কুন্তা লইয়া আইন তুমি মন্তা জালির গুয়া নাইলে বাতে সার গুয়া আমার কুন্তা না আহা, কি গরম পড়ছে এবার হামলা পাইছি আরাম জাদা মরিয়ে খেয়েছে আরে ফারে লাকড়ি হয়ে যায় ওইলে খাম পালাইয়া যায় না যাই তো কি মরি যাইব 50,000 জরিমানা দিত না ওরা ফাটল তুমি খেবা আমি মতই মিয়া কটাই মিয়ার খামলা তৈমিয়া খোটাইমিয়ার খাবলা দেখতে তো লাগে 12 মাসের মাঝে কোনটা খাইছো না ইলা বুঝো চাচা বা আর কইও না আমার মুখে রুচি আছে খাওয়ার জিনিস নাই খাবার জিনিস নাই এটা কিটা খো তুই কাইয়া ভাবনা নি না তোমারে দে না মাজনে খাইবার কোনটা না রে বা চাচা ই বেটা যেন তো ফেসুক মানুষ আমি জানতাম না ফেসো ফালাই আমারে খামো রাখিছে মানে না খাওয়াই আমারে মারে ও খোটাইমিয়া মানুষটা হইলো বহুত বড় শিয়ানা মানুষ তুমি আর জায়গা পাইছো না গিয়া মরার নাইনি এটা কর্মুরে বা চাচা আনা বুঝা ইয়া খামা লাগিয়েছি মুই ও লাগবাই কেন লাগবাই লাগা জায়গা তো আমরা খামলাইন তোর লগে কত বালা ব্যবহার দেখাই আহা কিন্তু কিটা হইব জানো একু খামলা ভাই না তুই খাইয়া পুরো বড় ফুরা খোফার ইটার কর্মুরে বা চাচা ফান্দ করে গেছি ওই দিন মোর লুবে মুই মরছি কিটা রে বাবা খামলা বেটা অত লুভ করছো আচ্ছা রে বাবা কিটা তুমি অত লুভ করছো চাচা বেটা আমার লম্বা বেতন ফুরাইছে 20,000 টাকা বাপে রে বা 20,000 টাকা ও তো হইলো গিয়া শিয়ানা খোটাই ফলেছি লম্বা বেতনের লুভ দেখাইয়া নাইনি খামলা রে রাখবো বাদে কদিন খাম খরাইয়া নাইনি বাদে কিয়র বেতন আর কিয়র টেকা টেকাওকে ভালাইয়া খামলাইন বা আগই চাচা আমি নো বাগতাম পারতাম না যদিন বাগি 50,000 টাকা বেটারে জরিমানা দিয়া মুই যাওয়া লাগবো ইয়ে ই কিতা কইবা ই বেটাই বাবা খাম করবাই তুমি আর উঠতে তুমি জরিমানা দিবা 50,000 টাকা এটা কিতা হো না রে বা চাচা আমি বাগতাম উঠতাম পারতাম না বাগলে বেটার 50,000 টাকা জরিমানা দিয়া যাওয়া লাগবো আমি যে এর কি যাও রে বাবা যাও ও মোর ভাই ও শিয়ানার গাছও খাম করিয়া তো নাই ভাই আর মোর ভাই আমরা লাগান বালা মানুষ এইটাই নাই খাই দে আরো কত গেছে আনলেন না কেমনি কিতা বেটা ও সাইড গেছে লাখলি আনিয়া যে বাইর ভিতর মারে বুঝা যায় যে মনে 14 মাসের মাঝে খাইছস না ঠিক কথাই কইছেন মানুষে খাই লাংলে মাটি আর আমার খাইছে আখলে মাটি কোন বুতে যেন দৌড়ছিল আপনার ঘরে ইয়ে খামো লাগতাম আমি এনে জানে মান্ডার নানি মানে নাতে বাগি যা 50,000 টাকা দিয়া বাগ বেটা বুঝছিস জিও আমার যদি রে ওই তৌফিক থাকতো কোন দিন তোমার 50,000 টাকা দিয়া আমি বাগলাম নে আমার জানে আর আঙ্গে জান না তোমার ঘরে ডিউটি করা টেকা নাই সে আর কিতা করবা জানরে হো বলে বন্ধ রাইলেও মরে যান এক কাম করে রে মন না আর ফাও খান তুই যাও কি যাও আতা পরিয়া বাদ দে বাচ্চাটা খাও পাতা বৈরাবাদ ও বাবা রে পাতা বৈরাবাদ খাইলে কিতা না খাইলে কিতা ও আতা পরিয়া খাইতে এটা তোমার ব্যাপার খাইলে খাইতে ভালো না খাইলে নাই তোমার যদি জানে মানে না খিলা খাইবে ইকা নয় বুঝলাম কিন্তু হইও না বলে চাচার কথা রাখলা না চাচার জবান মরি যাইবা কিতা করতে খাইতে নি খাইলে আর খাও দুই যায় আর আমিও ভাতে একটা আনি ওই রে বাবা কিতা হমু পাতা বৈরে সেটা খাই মনরে তো বুঝ দিতাম পারমু ওই মন্ডেও দিবাই জানডেও দিবাই এনে হয়ে গেল হুন্ডাইনি কিতা ও ভাই আও ও দেখো রানি কত কষ্ট করি বন্ধ থাকি আইছে তার লাগি গরম ভাত গরম তার খাটি রেডি করো ইনো আর রেডি করতাম কিতা খাইব তো ফাতা বরিয়া নানি এবেটি যাসাই ভাত তরকারি রেডি করে গেল ইয়া গিয়া ওই ফটফটি যাও ফাতা বরিয়া দিও বুঝছো নি জেলা বেটা হেড করে খাইতে পারে যাও রে হাত মুখ ধুইও আর আমি একটা ভাতা আনি যাও না
হারামজাদা ঠোকা খাইলিব ইনচাপে দিত নাই এগু খাম নাই কাম করি 50 টাকা দিবি। না না এগু তো বড় হয়ে যাব হ্যাঁ না 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 অতটা খাওয়াই তো ফুটাই দাম পারতাম না এক কাম করি 50 টাকা হ্যাঁ তারও ঠোক হইতো নাই আমারও ঠোক হইতো না হঠাৎ মেয়ের বাড়ি ও হঠাৎ মেয়ের বাড়ি ও সামনে সুজা আসছে কেন ও যে একটা গাছ ও গাছের বাবু দিই টানাটাই নেই তাই নাকি বাবা জি তাই ধরে সারা দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরব্বি সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাড়ি কি তাও এলাকা তুমি আশপাশ ওই রে বাবা আমার বাড়ি ও এলাকা তো গেরাম তোমারে চিনলাম না তুমি কে বাবা আমি তেরামিয়া মোহাম্মদ তেরামিয়া ও কাম কাজ করি আর কি সুটা কাম করি মানুষের বাড়ি তাকেও করি আপনার বাড়ি যখন ও এলাকাত তে তো আমি যারে চুকাইরাম তারে আপনি চিনবা ওই যে কোটাই মিয়া রে চিন্তা নি আপনি খোটাই মিয়ারে চিনে না রে বাবা এই গাঁও তেমন কেউ আছেন কিংবা এই দেশ কেনে তুমি কিতা হতায় খোটাই মিয়ারি না আমি তো ইয়ে করতাম খাম করতাম তার বাড়িতে খাম করতাম ও উদ্দেশ্যে নিয়ে থরি বার হয়ে গেছে একেবারে থাকি খোটাই মিয়া গেছে যাইতা জি 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 ওনো গিয়া মরতাই উদাইছো জি 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 হ্যালো না না হি কথা নাই কইরা মরারা জাগা ভাইরা নাও শিয়ানার গাঠ গিয়া মরতাই জি না খালি খটাই মিয়া শিয়ানা নাই বুঝছনি তেরামিও শিয়ানা আসন বুঝছনি এখন শিয়ানে কিন্তু টক করিব বুঝছনি আচ্ছা আচ্ছা বুঝছি তো ওখন আমি কিতা করতাম রে বাবা কোথায় না না ওতান বাড়ি খান দেখে একটা আর কিছু না তান বাড়ি যাইতাই নি জয় জয় ও যে দেখ রে মনে এখন রাস্তা বুঝছেন ও মুরার গিয়েও জানিস ও বামে দিকে হামাই ওই যে গাছ ও গাছের বাবু ওই 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 এই সারা বাজু হঠাই ও সুজা রাস্তায় গিয়েও দেখবা না তার গরুর দরজাখান দেখা যায় হামাই ধন্যবাদ মুরব্বী সাহেব ও আপনার সময় নষ্ট করলাম আসসালামু আলাইকুম না রে সময় নষ্ট না যাও দেখো সাই বুঝা যায় যে মন আর মাইয়া ডাক দিছে আর কই মাছ গেলা উজাইয়া উঠো ওলা খানলাম গিয়া উজাইয়া উঠা হঠাই ওই বেটা মতই ও মতই এ হসাই আইরা এক হাত দুয়াত বেটা তুই একবারে সময় খাই ফেলাই দিলে কাম করতে কোন সময় হৌন রে বাবা হাতা হাতা এ হইবে বাত হাই রে হাই ইতারে ডাকিয়ানে বাচ্চা লো মানো আনো হৌন রে তোমার হাতা ধরো বাবা। হাতায় খুশি হইছে কিতা বেটা মতই অবা হইছো আজকের হাতে একটু বড় নাইনি খাইলো সমস্যা নাই বুঝলি চাচার মন বড় বেটা কিতা খাইবা আর কিতা খাইবা কিতা বেটা মতই খালি বেগ বেগ খাইয়া চাষ খাইতে নাইনি পেটো বুক নাইনি এ বা খাইতাম না দো হাতা বরিয়া দো পড়ার হুয়া পড়ার বড়ি বড়ি দো বড়ি বড়ি আরো দো বাচ্চাটা দো দো পড়ার হুয়া খাও খাও খাইয়া দো আসল বটে বাবারে শুনো ইলা আমি আর ফাতা বইরা ভাত খাইতাম না কোনদিন মরে যাবো আমার বেতন কোন দিলাও আমি যাইতাম আমিও তোমার রাখার লাগি রে বাবা টেকাতে তোমারে আমি দয়া ভাবিয়া দিছি জায়গা আপনারা যাইতাই কি যদি চাও তো যাও কি কোনো সমস্যা নাই আগে আমার শর্ত 50,000 দেও আর খামর মানুষকে দিয়া যাও কি কোনো সমস্যা নাই আচ্ছা বা যাইবার হইলে তো যাইবাই কি সমস্যা নাই তখন অত কষ্ট করে গরম ভাত আর গরম তরকারি লই আইছি ওগুনটা খাইলা হতে না চাকরা হুয়েন তোরে মায়া করতে নাই বুঝছো নি এরে রে বাবা যাইতে কি হইলে আমার 50,000 টাকা দিয়া তুই ভাগ না এটা আমি খাইতাম না শুনো আমার টাকা কোন দিলাও আমি যাইতাম কি আর নাইলে মানুষ চিল্লাই কই মনে জমা করে এই তুই খাট মানুষ খাতে ডাক্তার তুই বাপরি ডাকতে ডাক তুই ডাক তুই বাপরি ডাকতে দে কেউ বাড়িতে আসুননি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি খেয়ে নেবো তোমারে চিনলাম না আমি বললাম কি তার বংশের মানুষ তার বংশ আর আমার বংশ এক বংশ ই কি টাকা আমার বংশের মানুষ আমি চিনি না তোর বেটা তুইও হামলা আমিও হামলা হামলা লেব বংশ নাই ও আচ্ছা তো তুমি তো দেখি আর বা বড় হুষ্ট ফাষ্ট লেপ দালুম দা হুয়া একটু পুষ্ট বাড়তো লাগে ভাবিছে কি তা সারা জীবন তো খালি খাইছি আর ঘুরাইছি বুঝছি নি কোনোদিন খামও করছি না ই কিটা হসপিটাল অনু হইলে তার বংশধর ও না ই কাম করছি ই কামলা খাতাম পারি তা কোনো সমস্যা না বুঝছি নি ও ব্যাপার হয়েছে দৌকা একবারে
কঙ্কাল বডি হারমোনিয়াম বডি গেছে তো বুঝছো নি সিফিয়ার রস যা লইবার লইলি চল ওখন আর ই মাল দি চলতো নাই আপনি আমার না চলেন না ও ও তো। তো তার দানা পানি ভিতরে যান ইয়া আল্লাহ এরু বা তো হইতে পারেন না। এরু খাইতে পারেন না। বাপ রে বাপ ইঞ্জিলো মাইল কমে গেছে তো এর লাগি আপনি আমারে রাখতা করেন আমি জানে ফরানে ফিল হই একবারে সপ্তাহ ভীষণ যদি আমি কাম করব আপনার হ্যাঁ আমি তারে 100 টাকা বিদায় করতাম পারি আমি তার বেতন দিতাম না আল্লাহ রে বাবা তুমি আমার বদলা কাম করবাইনি হয় হয় কমু তো আল্লাহ আমার বেতন তো শুনতে লাগতো না বাবা জান বাজানি প্রয়োজন আমি যে আর কি বাবা যাও তে তুমি কিন্তু জি? তার বদলা থাকলাই জয় যে তার বদলা তাহলে বাড়ি পর্যন্ত কে ফুসিতে পারবো নি এই ইঞ্জিল লইয়া ও খামলা বালা আছে চুলি ও খামলা রাখি যাও ওই এরে বাবা তুমি যে থাকতাই এখানে কিছু শর্ত আছে শর্ত তুমি মানবাইনি শর্ত হয় না আপনি যেও শর্ত দিবা আমি আপনার সব শর্ত রাজি আছি তে শর্ত শুনিলাম শর্ত হইল গিয়া 3 বেলা খাইবাই হাতা বরিয়া ভাত খাইবাই বুঝছো নি আর দিন বরিয়া কাম করবাই হ্যাঁ আর গঠনটা হইছে গিয়া যদি তুমি খাম পালাইয়া যাও 50,000 টাকা জরিমানা আর খামলাই গুদিয়া যাইবে ও হইলাম ও আচ্ছা ও শর্ত নি কোনো সমস্যা নাই আমি আপনার শর্ত তো রাজি আছি কিন্তু কত হইল গিয়া আপনি যদি আমারে বিদায় করে দিন খামো থাকা অবস্থায় তে কিতা তখন কি তুইব বিদায় করে দিব না আমি কোনোদিন খামলা বিদায় করছি না আমার জানলা খামলা এমনি বাগি যায় রে বাবা না কই না বাকি যদি বাই চান্স তো লাইসেন্স নাই যদি না আপনি আমার উল্টা বিদায় করবে তে কিতা তে কিতা তুমি কইল তাইকা যদি বড় স্বাধীন তো আমি কইমু মাত্র 3 লাখ গুটে খামারে দিবা আমি তো 3 লাখ টাকা জো কে দেখুন আমি তো বিদায় করতাম না আমার জ্বালায় এমনি বাবু মানিলেই না কিন্তু পাইছো 3 লাখ না ওখন না তে এরে। বিদায় করে দিন তখন না ও তো কথা তুমি যদি আমি যদি তোমার বিদায় করে 3 লাখ দিব নাইলে তুমি 50 দিবা এই বেটা তাড়াতাড়ি করবে বন্ধ যাইতাম ওই বুঝছিস এই বেটা খাপ ছুটাইতে কিতা করু অত সময় একটা সিঙ্গল বা করতে পারে না তুই টানমারি হইলাম বা করতে কিতা করবে তুই হ্যাঁ ও কিতা কোন মানুষ সাহেব হ্যাঁ খাম তো করাম দেখো তো খাম করাম আর কত বড় বড় সিঙ্গল টানিয়ে গেলা না জানি কোকা চাইন ও শুনো সাইবা মাত এই বেটা এবলা এখন তো বড় বড় সিঙ্গল বড় বড় বাস তো আর টানবে না মাদুন সাহেব এটা বাস না হইতে পারে কিন্তু এটা তো বাসের বংশ তো হাই রে হাই খাম কিলা হলেন তুই জানোস না নি আমি তো জেলা ভার্সি ওলা ধরে। করাম তো ও লাজ্জা করে ধরবা আনে দরিয়া ফেলে দরিয়া সারা ও লাঠালি টান ও বুঝছি ওলা আঞ্জা করে ধরতাম দরিয়া ওলা টান দিতাম ও দে দুকা টান দুকা ওই দে আর টান ওই দে এরে বাপরে বাপ দেন কোথায় নিজরে শিয়ানা মনে করো নাই নি তখন দেখ তোর কাম আমি তোর রেডি করাইরাম ও দে এই হারাম দাদা আচ্ছা হ্যাং মারলে কিন্তু দুকা টান আচ্ছা রে বাবা ও তর্ক করিস না দৌড়াইয়া আরো বাকি রয়েছে ওখানেও দেখে দুকা হ্যাঁ? চাষি জিয়ে কইলা রানি ওই যে খাটিয়া কুটি করতা ওখান পর্যন্ত দেখে দুকা তুই কিতা খাম বারছে আউখান বারস নানি ও দে কিলা কুটি করুন ওগুলো আত লইলে নাই ওলা তো লইলাম আত লইলে ও বাংলে বাংলা ও যে কুটি একটা এগু তুই দাম কোন জানো ও যে বাঙ্গি ও যে কুড়া ও তুই তুই আচ্ছা আপনি কত সুন্দর চমৎকার করে সিঙ্গলটা বাংছেন ঠিক আছে হিকার উত্তম আছে আচ্ছা আর কি তারপরে কিতা করতাম এরপরে আর কিতা ও তো তোরে দেখাইয়া দিলাম এরে ওলা বাঙ্গি তো আচ্ছা বুঝছি আপনি তো ফুকনে একটা মারতে বাঙ্গিল নানি হাসে একটা বাঙ্গে দেখো আচ্ছা আচ্ছা ও দে হয় ও দে দললে বুঝছিস এই হারাম দাদা তুই তো খুব শিয়ানা মাল রে তুই সাইডে আমারও দিয়ে কাম করাই দে আচ্ছা এগুন বাদ দে এগুন তো এলাম এগুন কিবা করে কাম করবি ওই এক কাম কর এই ও কুদাল লিয়া বন্ধ গিয়া কাম করি আগে যা বন্ধরা ও খাই যখন কুড়ছো ওখানে যে ওখানে লাম্বা টুকরা টুকরা ও ভাই যা টুকরো আলিয়া সোনা বন্ধুরে বুঝলাম না কি আমার অত কাম কিলাম আমার মনে যত দুঃখ আমি কুলিয়া কইলাম না বন্ধুরে কিতা খবর
বালা নেই না বেশি বালা না হ্যাঁ এটা শরীর খারাপ নেই এটা শুনো তোমার আমি এখন কথা কই তুমি ওখান থেকে বাগিয়া যাও দি ছি ও কথা কি তুমি কিলা কইলা কওছে হ্যাঁ বাকি যাও আমি একজন পুরুষ এটা শুনো আমার বাবাই কিন্তু খুব শিয়ানা মানুষ তুমি যদি তান ফেসো ফরো মরি যাইবাই ও আচ্ছা তোমার বাপ খুব শিয়ানা মানুষ নাই নি আচ্ছা আমি যদি মরি যাই তে তোমার কিটা আমার কোনটা নাই ঠিক আছে কিন্তু তোমার দেখলে আমার মায়া লাগে হ্যাঁ ই কিটা হয় মায়া লাগে তো কাম হয়ে গেছে কি তৈলো কিতা চিন্তা করো না চিন্তা কিছু করাম না আসলে তুমি খুব সুন্দর তোমারে দেখলে আমার খুব মায়া লাগে মায়া বাদে লাগাইবাই যদি বাঁচতে চাও জলদি বাগো আর না মরি যাইবা দেখতে পড়বা হ্যাঁ সকাল বাগো তো সহজে নি তোমারও লইয়া বাগো ওরে তেরার মনে যত দুঃখ নবাবর নবাবে কি গুম দে এই নবাব দাদা ও দেখো আমি তো তোরা হইছিলাম সাইডটা আইল খাটি আইছে কিটা হইছ হাসি তো ও আইলোর কতখান হো আইলোর কতখান ওলা করে করে সাইরা আইলোর কতখান খাটিয়েছি ইমাইলে নরাই কিটা হইলবে এই তোরে হইছি সাইডো আইল রে তুই গুড়াইয়া হাঁটতে তুই অন্য হতকান উন্দর লাখান হাঁটলে ওই বডি গুলাব খানোর মাধু সাহেব ব্যবহার ঠিক করুকা ব্যবহার বংশের পরিচয় আপনি কিন্তু এর আগে আমারে কইছেন না যে সাইরো আইল গুড়াইয়া কাটতাম আপনি তখন কইলা না কাটে সব গুড়াইয়া কাটতাম করি কখন তো হইছি এবলা যা আইল খান বালা করে কাটিয়ে আগে যা কখন ওর তুই কিবা ভাত খাইছ খাইয়া ভট করে যাইবে বুঝছর দিন খারাপ আমি একটা ভাত আননি তুই হাত মুখ দিনা আপনি ভাত আনা লাগতো না ইয়া আল্লাহ আপনি আইসুন গরম করতে আমি ভাত আনতাম ওই হাত মুখ তুই আচ্ছা। আল্লাহ তো খাম ফটাইছে গুলামে আমার দেখো এক কামর জায়গা 400 খাম এরে ও ভাইয়া আমরা বেটার বাত রেডি নি ও বাত রেডি আছে ওই লই যাও কি যাও বাত রেডি লই যাও গরম ভাত তরকারি আনো খাইছো পরার হুয়ে আস্তে আস্তে কাম করতে গাঁর মানুষে 8বার সময় খালি হইব শিয়ানা ফটাই এগুলা মধ্যে দেখি আমার একবারে তলুয়া বানাই লিছে এ তার গেছে তো আমি খুনতা উঠাই বুঝছো নি বিদায়ও দিতাম পারাম না বিদায় দিলে তো 3 লাখ দেওয়া লাগবো বুঝছো নি আমার যদি কৌশলে খাম করাইলাই এখন হুশ জ্ঞান ঠিক রাখিয়া খাম করতাম হইব আইরে নিবে ইগু কিটা হাতা ইগু কি ওর ভাতা ইগু ভাতা নাই এটা কোন ধরনের ইগু কিটা ইগু কিটা আপনি কিটা বল ইগু ভাতা ও ফাতা ও তো ফাতাতে না ভাতা নাই হচুর ভাতা ও ফাতা না ইগু কিলা দিলা ইগু তোরে বাত ওই মাত পাতলানি মানু সাহেব ফাতা তো টানছি ডাক দেন এই হই গেলাই দেখো সাইও কি তুইলতে ডালুকা পেট্রোল বুকে ভাই বুক মজি যার আমার এই ডালু বাবা যান মাথাটা বদলাই যায় দাদি হানে লিতে দই আনছি বুঝছি আমি তো জানি বুঝে ফাতা বসছে না সারা ফাতা খালি আল্লাহ কি দইছে ফের আমার না দিল্লা ভাড়ার যাতে মাইর করবো দেখি ওইছে এগুলো লই মনে পড়ে এটা দেখে সারা ডালি দিলাই আমরা খাই মুখিটা হাই রে উগার রে আমরা খাই মুকিটা আমরা খাইতো ইলা বার আন্দা লাগবো কইসলাই নু ফাতা বইরা খাইতো মানুষ যাও পুরা ফাতা বসছে না বুঝছো নি চাষিরে কইবা না খালি থেকে একটু বেশি রান্তা খালি ফাতা তার একটু বড় রাখতো উইতে পারে আরো বড় কথা এই হারাম দাদা এই কথাটা হাইলে হই তুই নিজের চোখ ধরছে না রে খানে বাবাই গরুর পিছে যেন ফান খসুর গাছ লাগাইছিলা ওগো তো ফান খসুর পাতা আন হুজুর ভাতা ইগু আইলে হই থাকি ইগু লাগাইলো কোন ব্যাপারটা তুমি নু লাগাইলা
আমি আমার নিজের হাতে ওই দেও দেও বাবু হ্যাঁ গুনে বা বাড়িতে আসুন মোরা মোরা একটু আগে ইন্তেকাল করছুন তোমার জনায় কিতা আমরা গাঁও থাকতাম না নি গাউট না তাহলে টাউটো থাকি কিতে হইছে সমস্যা খান কিতা বাঙ্গিয়া হোক কিতা সমস্যা হয়ে যায়নি এরে হতাই ভাই তুমি কিতা চাওনি বন্ধ খালি তোমার দান থাকতো আর আমরা দান কিতা থাকতো না নি ও শুনো সাইনবা ভাগলোর মাতে তোর জমিনের দান থাকতো আর আমার জমিনও থাকতো না এটা কিতা কর তোর জমিনের দান তুই খাইতে আমার জমিনের দান আমি খাইতাম কিতা এটা ভাগলা আমি মাত মাতুস হ্যাঁ আমার জমিনের দান কিলা থাকবো আমার এতিয়া জমিনের দান খাটাইয়া তোমার খামদারে দিয়ে আনিছো এই কিতা আমি কিয় দান খাটাইতাম এই দান কিয় খাটছস রে তুই আমি তো গাছ করছি গাছ এ, গাছ কাটছস? গরুর গাছ করছি ও এরে বেটা এই নিশা মাতিস না আমার জমিনের দান হয়ে যাবো তোর বারোইবার সময় অকলতে খাটিয়াছে সরি ফেলাইছ এতিয়া জমিনত গরু লাগি কাটেন যে মান জিনিস তোর বারোশো না করি তো কাটছি তোর বারো গুলা কাটলাম মনে নেই এই মাখালোর মাখালি কিতা হসবে আর ওটার তুলালা দান লই যাইতে দিয়ে মাথা বাখল না খুলি এটা কিতা হইবে জি না মাঝে সব তুরালা দান নাইনি ইটা খাইলে গরুর পুষ্টি হয় এর লাগি কাটেন ও কিতা হইবে হই পুষ্টি আছে মনে হয়তো আজ কিবা তোরে এরে হতাই ভাই রাখো তোমার মনের কথা ভরে হোক আমার এতিয়া জমিনের আগে ক্ষতিপূরণ বইয়া দেও 10,000 টাকা 10,000 ক্ষতিপূরণ এই হারাম দাদার তুই আর মাথা ভালো লাগছে না আমার বাড়িতে কি হল তাইলে মুড়ি বাগিলি বড় ওরতাম মানে মনে আছে না আপনি আমার বিদায় দিলে কি তার শর্ত আছে 3 লাখ টাকা আপনি আমার 3 লাখ টাকা দিলেও কা আপনার কত ও তুলো না ও 10,000 ও তুলো না কিতা কিতা হই হবাই 10 হবাই 3 লাখ ওরে কিতা হরি হাইরে ওখন কিতা করতা ওখন চিল্লা ওখানে মজা বুঝো ওখন বেশি শিয়ানা মনে করছিলাই না নিজেরে বুঝো ওখন এগোর আইতাই ঠিক কথা কইছেন মানুষ যাব খাওয়া শুরু করতাম না 3 লাখ টাকা দিবা 3 লাখ না রে খাও খাও তোমার যাওয়ার দরকার তুমি খাও আরে ও কথা নেই এক কাম হলো তোমার 10,000 নেও স্যার কাছে থাকি বুঝছো নি এখন যাও কি রে বাবা যাও কি তুমি গেছে খোটাই মাথাও তো একবারে আউট হয়ে গেছে ও খোটাই তোমার শাসা নাই রে বউ তোমার সম্পর্কে বাই লাগি এই সম্পর্কে যদি বাই হইয়া থাকি যাবার টাকা 10,000 কি হ্যাঁ যা কর আচ্ছা দেবো ভাই যাই আর গিয়া আচ্ছা আরে ও কোন খান করলি আর ওটার জমিনের দান খাইলি আমার গরু খাইতো না আপনার গরু খাইতো আপনার গরু পুষ্টি হইব আমার ও হলে টাকি না খাইলা রে মনে এই মুই তা না আছিনি তা নিয়ে আসিনি আই রে না ধরবা হট না না খাইলা মনে খাইলা ইয়া আল্লাহ কিতার লাগে যে আমার ফাগতরে গাই লইলাম আর অতটা দিন তাই করতে পারে গেল হই খার হই থাকে কিতা করে আমি তো মা হয়ে সহ্য করতাম পারে আর না আমার ফাগতা কোন দিন আইব কি তো হইছে তোর গরো ভাই না টুকাইয়া আর ইনো খান্দোস কেনে কি তো হইছে তোর জানতাম না তো কিতা হতাম তোমার কারণে আমার ফাগু গেছে ঘরটা কি পারাইয়া হায় রে আমার হুয়াগির গরো হুয়াগির গো হুয়া দেখি যা খানো কিয়া কোন সুখে আছে বুঝছস নি খানো খাই লেলা বাটিস না খান দিয়া আমার আরো ফাগুকে তাকো কি লাগা তোমার লাল সরসরি বাজা উড়ানি এই আমার সামনে লেলাইস না হুন তোর ফুয়াইলো কি গু বেখামা আলোরও নাই বিচরও নাই বুঝছস নি ইগু বাড়ির থাকলে কোনো কাম আয়নি ওই ওহন তো কইবাই তুমি দুই চোখে আমারও দেখতে পারো না আমার ফুয়ারও দেখতে পারো না ও হুন এখন দেখা যায় তাই বিয়ার দিনের কান্দন লাগাইছে এই তোরে যদি আমি দেখতাম পারি না তাইলে আমার অর্ধেক সম্পত্তি তোর নামে লেখা দিলেই মনে নি হ্যাঁ এটা তো দিছো সাপো বড়িয়া এমনি দিছো নি তোমায় চাও জ্বালাই দিছো মানুষে বুনলে কিতা কইব জানো লাগাতাম নারী দাঁতে মুখে মারিতা ওইছে মারামারি ফরে করিও ওখান কো আমার ফুয়া গুতা গেল কই ও শুনো যাইন তোর ফুয়া গেল কই আমি কিতা কইতাম আমারে যে আন্তাজি দুসরে এই যাইবার সময় তোর ফুয়া কইয়া গেছে নিজে আব্বা আমি যাইরাম কি আল্লাহ গো আমার ফুয়া গুতা গেল কই কোন বেলা আইব কোন দিন আইব আমি তো কিছু জানি না আমার ফুয়ারে ওই চাও যে এক লেলা বাটি কান্দে যে ইটা কান্দন তো কান্দি নিজত সংগ্রামর আগর বছর যে তুই হাঙ্গা করি আনি এই লেলা নি বন কর তোর ফুয়াইনো আমারে কইয়া গেল আব্বা রাজ্য সহ আমি রাজকন্যা লইয়া আইব দেখ তোর ফুয়া রাজ্য সহ আনেন না রাজকন্যা আনে না হকিরর গুনি আনে আমার দেখার বিষয় না। তেরা আমার ফুয়া গেল কই ও তেরা শালা খোটাই নিজের অত শিয়ানা মনে করো এক
ফুরসুর তো বইবার দৌ না খালি কাম করো ও লাহড়ি গুন্ডাল বরা এরপরে কই ও লাহড়ি না তুই শোনা বন্ধু রে এই রে শুনো শুনো যদি জান বাঁচাইতে চাও জলদি থাকি বাবু যাও জানতো কোনো কি আছিল তুমি তোমার আমি কইলাম আমি হার্ডের রুগী ইলা বিদ্যমান লিখতে লাগি হ্যাঁ সেটা কোনো সমস্যা নেই তুই ওটা নিয়ে সমস্যা নাই নিতে তোমারে মারার লাগে আবার গুন্ডা পাড়া করছেন জলদি বাগো ও মাই গড আমারে মারার লাগি মানুষ সব গুন্ডা পাড়া করছেন ধর আনতাকি মাথা তোমার ইদার কাছে হইছে গো আল্লাহ মাবুদ আমি নিজর খানে শুনি আইছি বাবাইয়ে ফোনো মাত্রা কইছেন তোমারে যেন ফাইব ন ধরে উড়া দিবা সে গুন্ডা তো তাই নি না গুন্ডা নি গুন্ডাইতে ও মাই গুন্ডা তো আমি ধরে আমার ফরাত কিতা আমি কিতা করছি অপরাধ হইল গিয়া তুমি খামলা হুম। তাই তার মন মতো তোমার খামলা খাটাইতে পাররা না এটা অবশ্য ঠিক মন মতো ফাটা এরপরে তো কিছু কাটতাম আর কিতা আর কিটা বুঝো নানি শর্ত মতো এখন যদি তাই তোমার বিদায় দিতে চান 3 লাখ টাকা দেওয়া লাগবো না ইকান তো ঠিক আছে শর্ত মতো তো তাই নিজের মুখে কইছেন আমার যেন তাই ইচ্ছা বিদায় দেন তো 3 লাখ টাকা দিবা তাই তো তুমিও সাক্ষী তোমার মাও সাক্ষী এর লাগিও কইরাম বাবাইয়ে তোমার জীবনেও 3 লাখ টাকা দিতা না জান বাঁচাওতে জলদি বাগো ওহো এটা কুলু কিছু ঠিক আছে গো এর লাগি টান গরো খামলা টিকুন না নাইনি ও, কিন্তু বুঝছো। আমি তাদের ফেসে মলে ফেলাইছি তাই মনে করছো না তাই নিজে শিয়া না মাই গো এ তাসুই কেমন জলদি বাবা না তোমার মারিলেই বাতারা জানো নি আমি তো ইলা যেতাম না তো কিলা যাইতাই পাতাই না কি তুইলো আমি গেলে মারে লিয়ে যাই আমার লয়ে যাইতাই মানে আসতে মাতো এখানে আমার ভালো লাগে না তুমি ভালো তো লাগে ঠিক কিন্তু আর কিন্তু দিতে হবে ভালো লাগলে তুই দিতাম কি আচ্ছা ঠিক আছে আমি রাজি রাজি ও আজ আমার বিশ্বাস করে তো ও বিশ্বাস করি আমার তো মনে হয় একটা সাহস করে যে তুমি বিশ্বাস করে এই বিশ্বাসের মর্যাদা তুই সারা জীবন থাকবে ঠিক আছে তুমি খারাপ আমার বেটা নিয়ে আচ্ছা জলদি আইও কিন্তু আও ভাই আচ্ছা জলদি আও জলদি আসতে থাকো তোমার বাড়ি তুমি না আমাকে ও এখন ভাইজি সালাম আগে লোগো মা আগে সালাম লো সালাম তো দিলাম বেটা ইহে ইয়াল্লা তোমার ফুয়ার বউ গো ফুয়ারবো কুনাটা কি কুনাটা ফুয়ারবো এরে গো কোনটা নে হ্যাঁ? ও ভাই আও সাইডে কে আও ইয়া হ্যাঁ আমার বাপ সালাম করো ये तेरा मिया বুঝলাম না আলে না মুসলে ফুবর বাড়ির বসমে ছায়া ছবির দৃশ্য তুই কই আসলে আর কইতে কি আইলে সুন্দর নেপা সুন্দর দি আর বান্দর দি আমি কিতা করতাম ও তেরা মিয়া ই কার পুরি লইয়া আইছো বুঝলাম না সুন্দর করে মাতকা ই আপনার ফুয়ার বউ ফয়লা ইয়া বাড়ি ফাড়া মারছে এটা আদো কাজে মাথাইতা নানি কিতা ফুয়ারবো ও তারি পুরি বাতে চা ওই দেখ তোর কয় কই কাম বাড়াইয়া কার পুরি লইয়া আইছে ও আপা ডরাইব নয়া ফুয়ার বউ ডরাইব নানি বাচ্চা করে ডরাইব নানি বহুত বড় মালদারর কুড়িরে বিয়া করছি বুঝছনি ফটাইছি নি ফটাই 30 কিয়ার জায়গার মালিক বুঝছনি আর অফিসে মিলে আরো জায়গা জমি আছে বেটা নিজেও কইতে পারে না ফেফড়া লাগান তাকে লাগি মাঝে দাম দেয় না বুঝছনি তাহলে একমাত্র বুড়ি হ্যাঁ হোটাইর ভুরি 30 কিয়ার জমিনের মালিক এরপরে বিরাট ধন সম্পত্তি ও তাইর বুড়ি বাতেজা তুমি আমার সেরা দেখাইনি দৌড়ি গিয়া মিঠা লাগাও মুখো আমার ফুয়ার বউ ওই ওই যাইরাম হাত ডরাইব না ওখানে আউনা পাইছে তো ইটা ইটা মায়ায় ও ললি করে আমার বাপ মার ভিতরে বুঝছনি ইটা তুমি মিঠা দিলেছি চকলেট মুখ দিলেছি ওখান দেখবারে বাকি জীবন হলাম মিঠাই যাইব ইয়ে আমার বৌমা কত সুন্দর আল্লাহ তোমার মুখটা তোমার হুকাই গেছে কি আপন দা খাওয়াইয়া নি দেখো তোমার আমি কিতা হইছিলাম নিজের চৌকে দেখো আপনি খে আর ইনো নিজের চৌকে কিতা দেখতা বাবা হই যে কইছিলাম 30 কিয়ার প্রচুর ধন সম্পদ অহদনি কিতা হয় 30 কি আর আমার ধন সম্পদের কথা কই না কিতা এই সম্পদ তো আমার ও আচ্ছা তে তো তুমি কোটাই ভাই ওই আপনি দেখি আমার নাম পর্যন্ত জানো আগে ভুক না মিলাই না আপনার গফল তো বাকি রয়েছে ভুক মিলাই না গে এর বাদে দেখবো এই উবাই লইলে কেনে চা নাস্তার ব্যবস্থা কর যা ওই ওই যাইরাম বাবাই
তুমি আমার মাফ করে দিলাও। হ্যাঁ মাঝে সব আমার আল্লাহর রাস্তা মাফ করে দিন যে কিতা মাফ করতাম এর আগে আমার আরো বহুত মাত আছে এর ফলে বুঝমু না খে খারে মাফ করে দিত ও আচ্ছা আচ্ছা যেহেতু একটা ভুল হয়ে গেছে ফুয়ার ফুরিয়ে সম্পর্ক করি লইতো তে তো ইনো আমরা ময় মুরব্বী আছি আমরা একটা সিদ্ধান্ত যাই মনে কিন্তু সিদ্ধান্ত যাওয়ার খুঁজতা নাই ওবা কদরি তোমারে লগে আনলাম খালি সাক্ষী থাকার লাগি আমার ঘরের খামলা ফুড়িলে আমার ঘরের খামলা ফুয়াই বাগাইয়া তান বাড়ি টানছুন এখানে যেহেতু তার মা বাপ আছেন আমার আর কোনো দায়ী রইল না ও তেসা ই কিতা কয় কোটাইর করো কামলা বুড়ি তোর ফুয়া লইয়া আইছে মানুষ হ্যাঁ ই কিতা কয় ফুরিয়ে হয়তো এখন ভুল করে দিছে বুঝার বলে এর লাগে নিজের ফুরিরে হামলা ফুরি বানাইতে হে কইছে নিজের ফুড়ি তাই আমার ঘরের খামলা ফুড়ি তাই জানি আমার ঘরে কাম করছে এর ঘরে তার মায় আমার ঘরে কাম করছে এখন গুরু চাচ্ছে মাত্র তাই আমার ঘরে কাম করে আমার নিজের ঘরে তোমারে হইল কে আচ্ছা যাও ভুল যখন হরি লইছো কিছু দিবার নাই রে বাবা দুইও হাত করিয়া তোমারে দোয়া করিয়া গেলাম তাই ও বাবা ও বাবা ই কিতা করলাম বা হ্যাঁ এরে শুনো আরো খান কথা যদি আমার এই খামলা ফুড়ির 19 থাকি 20 হইব 33 জায়গার মাঝে 2-4 তোমার বাপর আর তোমার নামে বেচিয়া জেল হাটাইলেই মো হালতা মনে রাখিও হইলা বুঝাইও রে তোমাই নবু এটা কিতা হই তুই হামলা ফুরি নি এই আমার কাছে আমার তুই হামলা ফুরি নি আল্লাহ ও তুই আমার লাগে প্রিস পাঠিস বল দিখানে কথা কইলে না কুলু দিলে না আমারে তুমি আমার জিকাইছো ও মাই গো তোর বে আপা দে শুনি কি বেশ দর্শক কো এ দেখতে তো লাগে রাজার বুড়ি আর আসলে তুই একটা কামলা বুড়ি এই এই খবরদার ইয়া হুম কিন্ডমর ফুয়া এ রে তুই আমার সাক্ষী বানাইলি রে নানি বাতে যা ও তোমার ঘরে সব পারিও কামলা বুড়ি লই আমার বার্তা কি যাইতো নাইলে আজ মাথা বাটাইলি মু ঠিক আছে রে ফুয়া তুই মানে যত বাইলিস লাস্ট মুহূর্তে খামলা পুরি লইয়া বাড়ি যা বাবা আমি কোন তাইনে লইয়া কই দিতাম তুমি কোথায় কই যাইতা যেটা গাছর তলে যাও কামলা বুড়ির আমার বাড়ির জায়গা নাই মাইলে মরে কি কামটা করছে দেখানি কই এই আমি তো জানলাম খটাইরে ডাকলে বাবাই আর খটাইর বউরে ডাকলে মাম্মি আমি তো মনে করছি তারা ফুড়ি তুই এরে শুনো তারা ছোট থেকে আমার বড় করছেন ও দাদা আমি চাচাজিরে বাবাই ডাকি আর চাচাজিরে মাম্মি ডাকি আইলে নরি ওই যে বাবাই আর মাম্মি ডাকলে তো আমি বুঝতাম কিলা তুই যে খটাই ফুড়ি না তুই যে কামলা ফুড়ি হ্যাঁ আব্বা নাম কি তার এই তেরা খবরদার কইলাম তুই আমারে বাবা ডাকবেন না মানছে তো হাসা কথাও কয় সিয়ানা খটাই আর সীতা তেরা বাবা আমি তো হাসো সীতা নেই তুমি কিটা তোমার বেলবারে ঠিক আছে নি চাইছ না